নমস্কার, অনপেসি পরিবারে সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে কিছু গুরুত্বপূর্ণ আপডেট এবং ইনফরমেশন নিয়ে আলোচনা করব। তো খুবই গুরুত্বপূর্ণ আপডেট ইনফরমেশন, তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। শেষ পর্যন্ত না দেখলে কিছুই বুঝতে পারবেন না। তো প্রথমে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এক্সটেনশন নিয়ে। তো আপনারা জানেন যে আরও 10 দিনের এক্সটেনশন দেওয়া হচ্ছে। তো এই এক্সটেনশনটাকে কিছু ফাউন্ডিং মেম্বার পজিটিভলিভাবে নিচ্ছেন, কেউ নেগেটিভভাবে নিচ্ছেন। অন্তত আমি যে মেসেজগুলো পাচ্ছি পার্সোনাল হোয়াটসঅ্যাপে, সেগুলো দেখে তো এরকমই মনে হচ্ছে যে এক্সটেনশনটাকে কেউ ভালোভাবে নিচ্ছেন না। অনেকেই প্যানিক হয়ে যাচ্ছেন যে আর কতদিন এইভাবে এক্সটেনশন চলবে। এটা আমি সবার মনে কথা বললাম। এবং দেখুন, এই যে এক্সটেনশনটাকে আর এই যে এক্সটেনশন আমারও কিন্তু আর ভালো লাগছে না, এবং অনেক বড় বড় লিডার্স আছেন তাদেরও আর এক্সটেনশন ভালো লাগছে না। কিন্তু আমাদেরকে এই সময় এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের এক্সটেনশনটাকে পজিটিভলিভাবে নিতে হবে, বেশি নেগেটিভ হলে চলবে না। আর একটা কথা বলি, এই যে এক্সটেনশনটা আমার মনে হচ্ছে এটাই আমাদের লাস্ট এক্সটেনশন হবে। কারণ আপনারা দেখেছেন যে গতকাল যে লাইভে এসেছিলেন মাটিসের ক্রিসের কোশ্চেন অ্যান্সার সেশনে, তো ওনারাই বলেছেন যে এই ও কানেক্ট যে কোনো সময় ও কানেক্টের যে অফিসিয়াল যে ভার্সনটা সেটা যে কোনো সময় লঞ্চ হতে পারে মার্কেটে। তো সেই জন্য মানে বিশেষ করে আমি পার্সোনালি ধরে নিচ্ছি, এবং অনেকের কাছ থেকে শুনে যেটা মনে হচ্ছে এটাই আমাদের লাস্ট এক্সটেনশন হতে চলেছে। এবং সেখানে এটাও বলা হয়েছে যে এক্সটেনশনটা কেন হচ্ছে। তো এখানে সমস্ত কিছু সব কিছু ক্রাইটেরিয়া ফুলফিল করার জন্য এক্সটেনশনটা হচ্ছে। যেহেতু নিউ রিলিজ আসবে, নিউ রিলিজের পর পেন্ডিং উইথড্রল প্রসেসটাই স্টার্ট হয়ে যাবে, সেই জন্য এই সময়টা লাগছে। ওই জন্য 10 দিন করে এক্সটেনশন দেওয়া হচ্ছে। তো আর এবং অনেকেই 5 মাস 6 মাস, কেউ 3 মাস 4 মাস ধরে যে অনেকেই সেপ্টেম্বর মাসেই পেন্ডিং উইথড্র রিকোয়েস্ট লাগিয়ে বসে আছে, এখনও আসেনি। তো অনেকে এটা নিয়ে প্যানিক হচ্ছেন। তো এই সব কিছু প্রসেসগুলো স্মুথলিভাবে করার জন্যই এইগুলো এক্সটেনশনগুলো করা হচ্ছে। এবং আশা করা হচ্ছে এই সমস্ত প্রসেসটাই কিন্তু নিউ ও কানেক্ট আসার পরেই শুরু হয়ে যাবে। এবং এই এক্সটেনশন যেটা হচ্ছে সেটা তো আমাদের সেরকম কিছু লস হচ্ছে না, মেন লস তো হচ্ছে কোম্পানি। দেখুন, একটা জিনিস ভেবে দেখুন, এই যে এক্সটেনশনটা হচ্ছে আমরা একটু নেগেটিভ হয়ে যাচ্ছি, প্যানিক হয়ে যাচ্ছি ঠিকই, কিন্তু লস তো আমাদের হচ্ছে না। ফাইন্যান্সিয়াল কিছু লস হচ্ছে কি? ফাইন্যান্সিয়াল লস হচ্ছে কোম্পানির। এক্সটেনশন দেওয়া মানে কোম্পানির লস, এটা আমরা জানি। অনেকে জানেন না, তাদের জানার জন্য বলে দিচ্ছি, এক্সটেনশনে কিন্তু কোম্পানির প্রচুর টাকার লস হয়ে যায়। দেখুন, টেক টিম প্রত্যেকবারে 10 দিন করে সময় চাইছে, এবং এবং মানে ওনারাও ভাবছেন যে 10 দিনের মধ্যে আমাদের সমস্ত কাজ হয়ে যাবে, ওই জন্য 10 দিনের এক্সটেনশন দেওয়া হোক। কিন্তু অ্যাকচুয়ালি চাইলে এসমুভারেসের 30 দিনের এক্সটেনশনও দিতে পারে, কিন্তু কারণ এসমুভারেসের টেকনিক্যাল টিমকে পুরো স্বাধীনতা দিয়ে রেখেছেন যে আপনাদের কোনো তাড়াহুড়ো নেই, আপনারা ঠিকঠাকভাবে কাজটা করুন। কারণ মার্কেটে নেমে যাওয়ার পরে যদি কোনো ফল্ট দেখা দেয়, কোনো ভুলভাল দেখা দেয়, সেখান থেকে কিন্তু আমাদের ঘুরে আসার কোনো জায়গা থাকবে না। ওই জন্য যা করার এখনই শুধরে নিতে হবে। ওই জন্য ভাবছে যে 10 দিনে হয়ে যাবে, 10 দিনে হচ্ছে না, ওই জন্য আরও 10 দিন করে এক্সটেনশনটা নিয়ে নিচ্ছে, এটাই হচ্ছে কারণ। আর এখন যে এই যে প্রসেসটা চালু হচ্ছে না, এই যে পেন্ডিং উইথড্র রিকোয়েস্টটা, এই যে ওখানে একটা আসছে না, এটা তো কোম্পানিরও তো কিছু আর্নিং হচ্ছে না। দেখুন, এটা চালু হয়ে গেলে, এই যে প্রসেসটা যদি যখন ফুলফিলভাবে চালু হবে, পুরোপুরিভাবে যখন চালু হবে, তখন তো এটার বেনিফিট ফাউন্ডিং মেম্বাররা পাবে, এর বেনিফিট কিন্তু কোম্পানিও পাবে। এখান থেকে যেমন ফাউন্ডিং মেম্বার যেরকম ইনকাম করবে, আমাদের কোম্পানিও কিন্তু সেরকমভাবে ইনকাম করবে। নাহলে কোম্পানির মেনটেন্যান্সের খরচাটা কোম্পানি কোথা থেকে জোগাড় করবে? সেই জন্য কোম্পানিও চাইছে, এসমুভার এসে চাইছেন এই পোস্টটা যত তাড়াতাড়ি চালু হবে, আমাদেরও ফাইন্যান্সিয়াল যে ইনকামটা সেটা আমাদের কাছে চলে আসবে। এবং এটা এখানে এটাও বলা হয়েছে যে ওখানে একটা নিউ রিলিজ আসার পরেই উইথড্রটা স্টার্ট হবে, এবং উইথড্রটা হওয়ার আগে জাস্ট একবার ভেরিফাইয়ের মাধ্যমে ভেরিফিকেশন করে নেওয়া হবে। এবং এসমুভারেসের আপনারা জানেন OP360 ওয়েবিনারে মেসেজ করেছিলেন, সেখানে মেসেজ করে বলেছিলেন যে এখানে খুব তাড়াতাড়ির মধ্যে খুব একটা ভালো আপডেট আসতে পারে। তো এখানে মনে করা হচ্ছে, অনেকেই বলছেন যে ও কানেক্টেড নিউ রিলিজ আসবে, এটাই মনে হয় এসমুভারেসের একটা ভালো আপডেট বলতে চেয়েছেন। এবং এটাও এখানে বলা হয়েছে যে নিউ ভার্সন আসার পরে কমিশন বোনাসের যে প্রসেসটা সেটা চালু হয়ে যাবে। এবং আপনারা জানেন যে সেপ্টেম্বর 1 তারিখ থেকেই এসমোফারেসে চেয়েছিলেন এই কমিশন বোনাসের প্রসেসটা চালু করে দিতে, কিন্তু মার্চেন্ট সমস্যার জন্য এটা চালু করা হয়নি। তো আশা করছি এই সমস্যাটা খুব তাড়াতাড়ি মিটে যাবে, এবং আমাদের এক্সটেনশনটাও আর হবে না, তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে। তো আরও কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আলোচনা করা হয়েছিল। গুরুত্বপূর্ণ কোশ্চেন অনেকগুলি ছিল, কিন্তু যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। হোল্ডিং ট্যাঙ্ক নিয়ে আলোচনা করা হয়েছিল, যে এই হোল্ডিং ট্যাঙ্ক কবে ডিস্ট্রিবিউশন করা হবে, অর্থাৎ ট্রাফিক কবে ডিস্ট্রিবিউশন করা হবে।
তো বলে দিই যে এই হোল্ডিং ট্যাঙ্ক যেভাবে ডিস্ট্রিবিউট করা হবে প্রত্যেকটা ফাউন্ডিং মেম্বারকে, তার ক্যালকুলেশন যে প্রসেসটা ক্যালকুলেশন কমপ্লিট হয়ে গেছে, মানে ক্যালকুলেট হয়ে গেছে কাকে কত ট্রাফিক দেওয়া হবে, হোল্ডিং ট্যাঙ্কে ট্রাফিক কাকে কীভাবে দেওয়া হবে, কত দেওয়া হবে। এবং এটাও বলা হয়েছে যে হোল্ডিং ট্যাঙ্কের ট্রাফিকটা ক্রমাগত এখনও আসছে, মানে যত কোম্পানি যত বেশি মার্কেটিং করছে সেই onpassive.com ওয়েবসাইটের মাধ্যমে প্রচুর ট্রাফিক কোম্পানির কাছে আসছে। তো হোল্ডিং ট্যাঙ্কে এখন প্রচুর ট্রাফিক আছে এবং এগুলোকে সঠিক সময়ে ডিস্ট্রিবিউট করা হবে। যেরকম কোম্পানিতে বলা হয়েছিল যে প্রোডাক্ট পারচেস করার পরে ট্রাফিক ডিস্ট্রিবিউশন করা হবে এবং এর সঙ্গে সঙ্গে যারা যারা মানে প্রোডাক্ট পারচেস করে তাদেরকে ট্রাফিক ডিস্ট্রিবিউশন করা হবে এবং অনেকে চাইলে ট্রাফিক যে প্যাকেজ সেই ট্রাফিক প্যাকেজটাও নিতে পারে। ট্রাফিক প্যাকেজ নিলে কী হবে না, ট্রাফিক প্যাকেজ নিলে তার কাছে টার্গেটেড ট্রাফিক চলে আসবে। অনেকেই থাকেন যারা খুব মানে খুব লাজুক ব্যক্তি, কাউকে কিছু বলতে চায় না, তো কারো সঙ্গে কিছু শেয়ার করতে চায় না, তারা শুধু মানে তাদের মেন্টালিটি এরকম যে আমরা যদি ট্রাফিক প্যাকেজ লাগে আমরা টাকা দিতে রাজি আছি কেন, কিন্তু আমরা কাউকে কিছু বলতে চাই না। এবং অনেকে আছে যারা পার্সোনাল এফোর্ট লাগিয়ে নিজেদের গোল অ্যাচিভ করে। তো এখানে দুরকম টাইপের ফাউন্ডিং মেম্বার আছে, কেউ নিজের পার্সোনাল এফোর্ট লাগিয়ে এখানে গোল অ্যাচিভ করার জন্য আগ্রহী, আর কেউ বলছে না আমরা কাউকে কিছু বলতে পারবো না, আমাদের ট্রাফিক প্যাকেজ আসবে, আমরা ট্রাফিক প্যাকেজের মাধ্যমেই টার্গেটেড ট্রাফিকের মাধ্যমে আমরা ইনকাম করব। তো দুটো অপশনই খোলা আছে। আপনি মানে এরকম না যে যারা লাজুক ব্যক্তি তারাই শুধু ট্রাফিক প্যাকেজটা করবে, পারচেস করবে, বাকিরা করবেন। আপনি আপনার ইচ্ছা আপনি করতে পারেন, আপনি ট্রাফিক প্যাকেজ নিতে পারেন, আপনি পার্সোনাল এফোর্ট লাগাতে পারেন, তার সঙ্গে ট্রাফিক প্যাকেজ নিতে পারেন, এবং আপনি পার্সোনাল এফোর্ট নাও লাগাতে পারেন এবং তার সঙ্গে ট্রাফিক প্যাকেজ নিতেও পারেন। আপনার ইচ্ছা, আপনি যেটা ইচ্ছা নিতে পারেন। তবে এখানে এটুকু বলা হয়েছে যারা ট্রাফিক প্যাকেজ নেবে তারা কিন্তু তাড়াতাড়ি নিজেদের গোল অ্যাচিভ করবে, কারণ এটা তো স্বাভাবিক, কারণ পার্সোনাল এফোর্টের চেয়ে আমার মনে হয় ট্রাফিক প্যাকেজ নিলে সেটাই তাড়াতাড়ি বেনিফিট পাওয়া যাবে। কারণ ট্রাফিক প্যাকেজ এখানে একটা সিস্টেমের মধ্যে কাজ করবে, সেখানে বড় বড় ডিজিটাল মার্কেটাররা থাকবে, তারা ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে টার্গেটেড ট্রাফিক নিয়ে আসবে। তো এটা স্বাভাবিক যে টার্গেটেড ট্রাফিক মাধ্যমে যেটা বলছে যে ট্রাফিক প্যাকেজের মাধ্যমে ট্রাফিক খুব তাড়াতাড়ি আসবে, গোলটা খুব তাড়াতাড়ি অ্যাচিভ করা যাবে, কিন্তু যারা পার্সোনাল এফোর্ট করতে যাবে তাদের অনেক সময় লেগে যাবে। এবার আপনি কী নেবেন না নেবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তো যেটা দিয়ে শুরু করেছিলাম এক্সটেনশন নিয়ে আরও কিছুটা কথা বলে দিই, ইম্পর্টেন্ট কথা, যে এক্সটেনশন আমাদের সবার ভালোর জন্য। মেবি আমাদের এখন অনেকেই হয়তো যে এক্সটেনশনটাকে ভালোভাবে নিচ্ছেন না, অনেকে পেনিক হয়ে যাচ্ছেন। পার্সোনালি আমিও বলছি আমারও কিন্তু আর এক্সটেনশন ভালো লাগছে না, কিন্তু কি করব, কোম্পানির সঙ্গে এতদিন ধরে দাঁড়িয়ে এসেছি, তো এখন আমাদের এক্সটেনশনটাকে পজিটিভলিভাবেই নিতে হবে, নেগেটিভ হওয়ার কোনো জায়গা নেই। তো এবং আমাদের এই এক্সটেনশনটাকে নিয়ে পজিটিভলিভাবে চিন্তা করা দরকার। এক্সটেনশন তো সারা জীবন হবে না, এক্সটেনশন হচ্ছে মেবি এটা শেষ হয়ে যেতে পারে বা এটাও শেষ না হতে পারে, এরপর আরও এক দুবার এক্সটেনশন আসতে পারে, কিন্তু যেটা হচ্ছে আমাদের ভালোর জন্যই হচ্ছে এবং যেটা আমাদের জন্য ভালো হবে এসমুফারেসের সেটাই আমাদের জন্য করছেন। এবং স্যার যেহেতু কিছুদিন আগে একটা ওয়েবিনারে বলেছিলেন যে পেন্ডিং উইথড্রটাই হচ্ছে আমার এখন মেন ফোকাস, তো এটা নিয়ে ধারণা করা যেতে পারে যে স্যার যেটা বলেছেন যে পেন্ডিং উইথড্র নিয়ে স্যার খুব মানে ভালো কাজ হচ্ছে। স্যার যে টেকনিক্যাল টিমকে যে কাজটা দিয়ে রেখেছেন আমার মনে হয় ওনাদেরকে পেন্ডিং উইথড্রোর উপরেই বেশি ফোকাস করতে বলেছেন। তো আশা করা যায় এই পুরো যে সম্পূর্ণ প্রসেসটা খুব তাড়াতাড়ি চালু হয়ে যাবে। তো এই গুরুত্বপূর্ণ আপডেটগুলি আপনাদের সঙ্গে শেয়ার করার ছিল। তো ভিডিও যদি ভালো লাগে ভিডিওকে লাইক করবেন, শেয়ার করবেন, আর আরও এরকম গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।